অবস্থা সবাই খুব উৎসাহিত। আমি ফিরতে আমি খুব শান্ত। আমি দাদা ওদের জন্য একগুচ্ছ কথা নিয়ে এসেছি বা আমার আপনাদের মাধ্যমে যদি ওনাদেরকে আমি বলবেন বা ওনাদের ওখান থেকে আমি বলবেন তাতে আমার বক্তব্য শেখাই। সেটা হলো আগরতলা বাংলাদেশের হাইকমিশনে হামলা। আগরতলা কোথায়? ওরা কারা? ওরা হচ্ছে বলতে গেলে ময়ূরের উপরে সুন্দর প্রাকৃতিক আলো সবচেয়ে বিশ্বে। ভারতের কিছু কিছু অঞ্চল অনেক সুন্দর, অনেক ভালো করছে, যেমন দিল্লি, মুম্বাই। কিন্তু যে পশ্চিম অঞ্চলগুলো আছে তার ভিতরে আগরতলা, ত্রিপুরা অর্থাৎ উন্নয়নের ছোঁয়া লাগানে তারা অবস্থিত হচ্ছে। অবস্থিত হওয়ার কারণে তাদের মাথা থেকে কুষ্টিতে মেজাজটা উঠল। তো আমি এই উঠলো মেজাজ সৃষ্টিতে আগরতলা এবং উভয়তলার লোকদের বলতে চাই যে ভাইয়েরা আসুন, আমাদের স্বতন্ত্র করেও আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা নিজেরা স্বাধীন হন, স্বাধীনতা অর্জন করুন, আমাদের পাশে আমরা আপনাদেরকে রাখবো। বাংলাদেশ করতে চাই আমরা আপনাদেরকে নিয়ে। বিশেষত আমার কলকাতার দাদা আমাদের কাছে প্রত্যেকটা এটাই, আপনারা আমাদের বিরুদ্ধে ঘৃণা না ছড়িয়ে আসুন, আমাদের আমাদের মতো সাহস দেখান, হিম্মত দেখান, স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করুন। স্বাধীন হয়ে একটি স্বাধীন দেশকে আপনি তিরস্কার করেন, পুরস্কার করেন, মন্তব্য করেন। একটি পরাধীন জাতি হয়ে আপনাদের স্বাধীনতার ইতিহাস নেই। আপনারা 47 সালে ব্রিটিশের সাথে নেগোসিয়েশন করে আপনারা একটি ভূখণ্ড পেয়েছেন। আর আমার দেশে লক্ষ লক্ষ তরুণ আমার ছেলেরা বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে এই বাংলা স্বাধীন করেছে। ওই দলে বারবার আমাদের বুকে বক্তব্য দিল দেশে স্বাধীন রাখতে এবং আমাদের দেশের উন্নয়ন অগ্রগামিতায় আমরা ইনশাল্লাহ দেখে নিয়ে যাচ্ছি। আসুন আমাদের কাতারে সামনে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা বলতে চাই, আপনারা এখন স্বাধীন হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো শান্তির দিক দিয়ে। আপনারা এরা দিল্লি লাফিস থেকে থাকবেন, আপনাদের সাথে আমাদের কেন মনোনয়ন হবে? আপনাদের প্রতি বৈষম্য হচ্ছে। প্রিয় কলকাতাবাসী, আপনারা ভারতের দিল্লির বৈষম্যের শিকার। আমরা চাই আমরা আপনাদের এই বৈষম্য থেকে বেরিয়ে আসুন, আমাদের সহযোগী করেন। আমরা আপনাদের শত্রু হতে চাই না, আমরা আপনাদের শত্রু না। আসুন তাদের কাজ মিলিয়ে বাংলাদেশের ব্যাগের মতো একটি শক্তিশালী তোদের জন্ম দিয়ে আমরা এই অঞ্চলে বাংলা ভাষাভাষীরা মিলে একটি শক্তিশালী দুটো ইনশাআল্লাহ এরা সমাজ ব্যস্ত করে তথ্য